আমি এখন যে মন্দিরের সামনে আছি বন্ধুরা, এটা হলো নর্মদা মন্দির, যেটা স্থাপিত হয়েছে 2010 সালে। ঠিক আছে, এখানে আজকে বড় করে নর্মদা মায়ের পুজো আছে। তো আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করতে চলেছি ভিডিওটা। আপনারা অবশ্যই দেখতে থাকুন পুরো মন্দিরটা। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এখানে সবাই ভক্তরা অপেক্ষা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। মায়ের সকল ভক্তরা মাকে দর্শন করার জন্য বা মায়ের পুজো দেখার জন্য এখানে সবাই ভক্তবৃন্দরা উপস্থিত আছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মায়ের মন্দির। দেখুন কত সুন্দর ফুল দিয়ে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এই মায়ের মন্দিরকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সবাই দর্শকরা, এখানে মেঝেতে সব ম্যাট পেতে দেওয়া হয়েছে, তার উপর সবাই বসে আছে। মা নর্মদার মন্দির দেখানোর আগে আমি আপনাদের সঙ্গে আর একটা মন্দির শেয়ার করছি। একদম মা নর্মদা মন্দিরের গায়েই হচ্ছে এই মন্দির আছে, যেটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির, জগন্নাথ দেবের মন্দির যেটা বলে আর কি। দীঘাতে এমনিও জগন্নাথ দেবের মন্দির যেমন আছে, তেমনি এখানেও নর্মদা মন্দিরেও কিন্তু জগন্নাথ দেবের মন্দির আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। গভীর বন জঙ্গল, তার ভেতর থেকে কিন্তু একেবারে এই নর্মদা নদীর তটে তটে যেমন এখন রঘুনারায়ণের তিনি হবে এই তটে তটেই সেখানে কোথাও তিনি জঙ্গল পেয়েছেন, কোথাও পাহাড় পর্বত পেয়েছেন, কোথাও বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ার পেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে নর্মদা মায়ের পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন। সরি, জগন্নাথ বলরাম সুভদ্রা নর্মদা মন্দিরে। যেমন সূর্যের দিকে সবসময় তার মুখ তার দিকে সেই সবসময় ছিল। এই হচ্ছে নর্মদা মন্দিরের গেট বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবাই বাইরে বসে আছে মায়ের পুজো দেখার জন্য, মায়ের ভক্তবৃন্দরা। দেখুন সবাই খুব সুন্দর একটা ঝাড় দিয়ে সুসজ্জিত করা এই মন্দির। অর্থাৎ নর্মদা সমস্ত নদীগুলোর মধ্যে শ্রেষ্ঠ। রুদ্রের যে তেজ হতে তার সমর্পণ তিনি। এই হচ্ছে মা নর্মদা মায়ের মূর্তি। এক পাশে আছে কালী ঠাকুর, এক পাশে আছে হচ্ছে শিব ঠাকুর, দেখতে পাচ্ছেন। বাঁ পাশে কালী ঠাকুর আর ডান পাশে আছে শিব ঠাকুর। কত সুন্দর দেখুন, আমি মায়ের মুখটাকে বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। তপভূমি যে নর্মদা, সেই তপভূমি নর্মদাটা ধীরে ধীরে জীবনের তপভূমি হয়ে উঠছে। দেখুন ভূমি হয়ে উঠছে লেখকের, অর্থাৎ নারায়ণ। এই হচ্ছে মা কালী ঠাকুর, তার সেই জীবনের কথা আমরা জানি। এই হচ্ছে শিব ঠাকুর, দেখতে পাচ্ছেন। আজকে এই মায়েরই পুজো আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে চলেছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে পুজোর আয়োজন করা হচ্ছে এখানে। এই হচ্ছে মায়ের মন্দির, কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে, পুজোর আয়োজন করা হচ্ছে। মাকে গয়না পরানো এবং মায়ের সাজসজ্জা মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সাধারণ জলে পূর্ণ নদী হিসেবে তারা দেখবেন। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, নর্মদা মা কিন্তু শিবেরই এক অংশ, মানে শিবের মেয়ে বলে অনেকে। সে তাই জন্যই শিবের মূর্তি একদম মায়ের পাশেই রাখা আছে। আর এই হচ্ছে পুজোর আয়োজন হচ্ছে। এই বছরে একটা মাত্র দিন 26শে জানুয়ারি এই নর্মদা মায়ের পুজো বড় করে করা হয়। সকল দর্শনার্থীরা এই পুজো দেখার জন্য খুব আগ্রহী হয়ে সারা বছর অপেক্ষা করে বসে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর পুজো শুরু হওয়ার সাথে সাথেই মাকে সবাই শঙ্খধ্বনি দিয়ে আহ্বান জানাচ্ছে।
পুজো কিন্তু চলছে। পুজো চলাকালীন আপনাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করে রাখি, এই নর্মদা মন্দিরে আসতে গেলে আপনাদেরকে ওল্ড দীঘা নেমে ব্যারিস্টার কলোনির দিকে আসতে হবে। অর্থাৎ এই মন্দিরটি অবস্থিত দীঘা ব্যারিস্টার কলোনি, ওল্ড দীঘা। এইখানকার রীতি অনুযায়ী পুজো চলাকালীন কুমারী পুজো করা হয়, তাই দুজন কুমারী মহিলাকে নিয়ে এইখানে কুমারী পুজো চলছে, অর্থাৎ কুমারী পুজো করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সম্পূর্ণ দৃশ্য, কীভাবে পুজো হচ্ছে না হচ্ছে সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। কি সুন্দর জলে হাঁস চড়ে বেড়াচ্ছে দেখুন বন্ধুরা। দেখুন এই আর একটা হাঁস। একদম মন্দিরের মধ্যেই অবস্থিত আছে শিবলিঙ্গ, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই মন্দিরের নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর এই পুজোর দিনকে আশেপাশের মন্দিরের সংলগ্ন অঞ্চলের যে সমস্ত গরিব মানুষ, বাচ্চারা, মা বোনেরা সবাই আছেন, তাদের সবাইকে কিছু সাহায্য করা হয় এই মন্দিরের তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সবারই হাতে কিছু না কিছু জিনিস দেওয়া হচ্ছে এবং সবাইকে প্রণাম করা হচ্ছে। এটাই এই মন্দিরের রীতিনীতি, আপনাদের সামনে তুলে ধরলাম জিনিসটা। Hey,